যিশু হলো the champion. Amen. Jesus is the champion. আর অন্য কোনো চ্যাম্পিয়ন হতে পারে না। আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের এই পুনরুত্থানের সভায়, আর আপনাদের প্রত্যেককে হ্যাপি ইস্টার। আর এবছরে আমাদের থিম অনুযায়ী দ্য ক্রস অ্যান্ড দ্য গ্রেভ। আর আজকে আমরা কথা বলবো ডেথ, ওয়্যার ইজ ইয়োর ভিক্টরি? মৃত্যু, তোমার জয় কোথায়? আর আজকে আমি চাই যে আমরা কিছুক্ষণের জন্য সমস্ত কিছু ভুলে গিয়ে আজকের আরেকবার ঈশ্বরের বাক্যর দিকে আমরা মনোযোগী হই। আজকে সমস্ত বাহ্যিক চিন্তাকে সরিয়ে দিই এবং বলি, প্রভু আমি শুনছি যে প্রভু তুমি কি বলতে চাও। আর আজকে আমাদের প্রযোজ্য বিষয় হলো, আমাদের আলোচনার বিষয় হলো মৃত্যু, তোমার জয় কোথায়? আর আজকে যদি আপনি দেখেন সেই কবর কিন্তু আজকে খালি রয়েছে। আপনাকে বলি, কবর মানুষ জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং বাস্তবতাগুলির একটি। এটি নির্দেশ করে, একটি কবর নির্দেশ করে শেষ, কবর নির্দেশ করে বিচ্ছেদ, সেটা নির্দেশ করে নীরবতা, সেটা নির্দেশ করে ক্ষতি। প্রত্যেক মানুষ, ধনী বা দারিদ্র, শক্তিশালী কিংবা দুর্বল, একদিন কবরের মুখোমুখি এবং মৃত্যুর মুখোমুখি প্রত্যেককে হতে হবে। এটা যায় আসে না আপনার কত সম্পদ রয়েছে, এটা যায় আসে না যে আপনি আজকের সমাজে কতটা প্রতিষ্ঠিত এবং কতটা শক্তিশালী। শুক্রবার যেদিন আমরা পূর্ণ শুক্রবার বলি, মনে হয়েছিল কবরই জয়ী হয়েছে। যিশু ক্রুশবিদ্ধ হলেন, তাকে কবর দেওয়া হলো এবং একটি পাথর দিয়ে কবর বন্ধ করে দেওয়া হলো। এবং সেই অন্ধকার, হতাশা এবং মনে হচ্ছিল যেন পরাজয় তার শিষ্যদের হৃদয় যেন ভার হয়ে উঠেছিল। কিন্তু আমার প্রিয়তমের আপনাদের বলি, সেদিন থেকে 3 দিনের মাথায় ইস্টারের সকালে, পুনরুত্থানের সকালে সমস্ত কিছু বদলে যায়। আর কেন তা বদলে যায়? কেন? যে সেই শিষ্যরা যারা ভারাক্রান্ত হয়ে পড়েছিল, যারা নিরাশ হয়ে পড়েছিল, যারা হতাশ হয়ে পড়েছিল, যারা ভয় পেয়েছিল, যারা ক্রুশে বিদ্ধ যিশুকে দেখেছিল, তারা সেই হাতে তাকে সেই কবরস্থ করেছে। কিন্তু সেই 3 দিন পরে তাদের সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায়, সমস্ত কিছু তাদের জীবনে বদলে যায়। আর তার কারণ আপনাকে বলি আজকের, ফার্স্টলি এবং প্রথমত, the grave was confronted by Christ. যিশু কবরের মুখোমুখি হলেন, যিশু কবরের মুখোমুখি হলেন। Jesus did not avoid the grave, he entered the grave. যিশু কবর এড়িয়ে যাননি, তিনি কবরের মধ্যেই প্রবেশ করেছিলেন। He experienced death fully. He was laid in a real tomb. The stone was rolled over the tomb. তিনি সম্পূর্ণভাবে মৃত্যুর অভিজ্ঞতা লাভ করেন। তাকে শক্তি করে কবরে দেওয়া হয়, তার কবরের উপরে পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়। বাট ওয়াই? কেন? কেন সেটা হয়? Because the battle against death had to be fought on death's own ground. কেন সেগুলো হয়েছিল? কারণ মৃত্যুর বিরুদ্ধে যুদ্ধ মৃত্যুর মাটিতে লড়তে হতো। সেই কারণে আরেকবার বলি, কারণ মৃত্যুর বিরুদ্ধে যুদ্ধ মৃত্যুর মাটিতে লড়তে হতো। ইব্রিয় পুস্তকে বলে, যিশু আমাদের মতন মানুষ হয়েছিলেন যাতে তিনি মৃত্যুর মাধ্যমে মৃত্যুর শক্তিকে ধ্বংস করতে পারেন। ইব্রিয় তার 2 অধ্যায় 14 পদ তাই বলে। কবর ভাবছিল
সে আরেকজন মানুষকে বন্দী করেছে, কিন্তু সে ঈশ্বরের পুত্রের মুখোমুখি হয়েছিল সেদিন। আমার প্রিয়তমেরা, কবর তাকে ধরে রাখতে পারেনি। কিছুক্ষণ আগে আমরা গেছি যে কবর তাকে ধরে রাখতে পারেনি, কেননা তিনি মৃত্যুঞ্জয়ী ঈশ্বর। দ্বিতীয়ত আপনাকে বলি, ফার্স্টলি আমি বলেছি the grave was confronted by Jesus, যিশু কবরের মুখোমুখি হয়েছিলেন। দ্বিতীয়ত আপনাকে বলি, the grave was conquered by Jesus, by Christ, যিশু কবরকে জয় করলেন। যিশু কবরকে জয় করলেন। যিশু শুধু কবরের মুখোমুখি হয়েছিলেন তাই নয়, কিন্তু যিশু কবরকে জয় করলেন। তৃতীয় দিনে এক আশ্চর্য ঘটনা ঘটলো। পাথর গড়িয়ে সরে গেল, কবর খালি পাওয়া গেল, মৃত্যু তাকে ধরে রাখতে পারলো না। যিশু শুধু মৃত্যুর হাত থেকে বেরিয়ে আসেননি আমার প্রিয়তমেরা, তিনি মৃত্যুকে পরাজিত করেছিলেন। Jesus did not merely escape death, he defeated death. যিশু শুধু মৃত্যুর হাত থেকে বেরিয়ে আসেননি সেদিন, তিনি মৃত্যুকে পরাজিত করেছেন। তাই জন্য সাধু পৌল বিজয়ের সুরে বলে, মৃত্যু তোমার জয় কোথায়, মৃত্যু তোমার হুল কোথায়? ও ডেথ, ওয়্যার ইজ ইয়োর স্টিং? ও ডেথ, ওয়্যার ইজ ইয়োর ভিক্টরি? The sting of death is sin, and the power of sin is the law. But Jesus dealt with both on the cross. মৃত্যুর দংশন হলো পাপ, আর পাপের শক্তি হলো ব্যবস্থা, কিন্তু যিশু ক্রুশে এই দুটোই জয় করেছেন। কবর তার শক্তিকে হারিয়েছে, কারণ পাপ ক্ষমা হয়েছে। কবর তার শক্তিকে হারিয়েছে, কারণ মূল্য পরিশোধ করা হয়েছে। কবর তার শক্তিকে হারিয়েছে আমার প্রিয়তমেরা, কারণ জীবন মৃত্যুকে জয় লাভ করেছে। তাই জন্য আজকে যিশু হলো পুনরুত্থিত যিশু। তৃতীয় কারণ বলি, the grave has lost its victory. যিশু কবরের মুখোমুখি হয়েছেন, যিশু কবরকে হারিয়েছেন, এবং তৃতীয় হলো কবর তার জয় হারিয়েছে। The grave has lost its victory. যিশুর আগে, before Christ, the grave was a prison, death was a terror. আপনি যদি দেখেন তাহলে যিশুর আগে কবর ছিল একটি কারাগার। যিশুর আগে মৃত্যু ছিল ভয়ের কারণ। যিশুর আগে ভবিষ্যৎ ছিল অনিশ্চয়তার মধ্যে। কিন্তু যেদিনকে প্রভু যিশু পুনরুত্থিত হয়, তারপরে কবর একটি পথ হয়ে দাঁড়ায়। যেদিন প্রভু যিশু পুনরুত্থিত হয়, সেদিন মৃত্যু পরাজিত হয়। যেদিন প্রভু যিশু পুনরুত্থিত হয়, সেদিন অনন্ত জীবনের নিশ্চয়তা আমরা পাই আমার প্রিয়তমেরা। The grave is no longer the end, it is only a doorway. আজকের মৃত্যু আপনার এবং আমার জীবনে শুধু একটা শেষ নয়, কিন্তু সেটা হলো একটি দরজা, যার মধ্যে দিয়ে আমরা প্রবেশ করি। মৌমাছির মতো যার হুল নেই, মৃত্যু আছে আমাদের প্রত্যেকের জীবনে, কিন্তু এটি বিশ্বাসকে ধ্বংস করতে পারে না। তাই জন্য সাধু পৌল বলছে, মৃত্যু তোমার হুল কোথায়? মৃত্যু আছে, কিন্তু একজন বিশ্বাসীকে মৃত্যু ধ্বংস করতে পারে না। কিন্তু আজকের প্রশ্ন হলো যে, পাস্টর, এই সমস্ত কিছু আজ আমাদের জীবনে কিভাবে আমরা প্রয়োগ করব? What this mean to us for today? আজকে আমাদের জীবনে আমরা কিভাবে এটাকে প্রয়োগ করব? প্রথমত আপনাকে বলি, we no longer fear death. আমরা আর মৃত্যুকে ভয় করি না। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, আমরা মৃত্যুকে ভয় করি না। বিশ্বাসীর জন্য মৃত্যু ধ্বংস নয়, এটি পরিবর্তন। ফিলিপিও তার 1:21 সাধু পৌল আবার লিখছে এবং বলছে, কারণ আমার পক্ষে বেঁচে থাকা খ্রিস্ট আর মৃত্যু লাভ।
যদি আমি বেঁচে থাকি আমি খ্রিস্টের জন্য বেঁচে থাকবো, যদি আমার মৃত্যু হয় সেটা আমার লাভ। কারণ যেই ঈশ্বরের আরাধনা আমি করেছি, যে ঈশ্বরের সঙ্গে আমি পথ চলেছি, যে ঈশ্বরের আমি সেবা করেছি, মৃত্যু হলো সেই দ্বার যার মধ্যে থেকে আমি প্রবেশ করি এবং আমি আমার ঈশ্বরের কাছে আমি পৌঁছাই। For believers, death is just a doorway. দ্বিতীয়ত আপনাকে বলি কিভাবে এটা আমাদের এই পুনরুত্থান কিভাবে আমাদের জীবনে আমরা প্রতিফলিত করব। We live in victory now. আমরা এখনই বিজয়ের জীবন যাপন করি। We will not live in victory in the future, but we live in the victory today, right now. ঈশ্বর শুধু মৃত্যুর পরে অনন্ত জীবনের কথা নয়, এটি হলো বর্তমান জীবনের বিজয়ের কথা বলা হয়েছে। কেন জানেন? কারণ খ্রিস্ট জীবিত। যে কারণ খ্রিস্ট জীবিত আমার পাপকে জয় করতে পারি। যে কারণ খ্রিস্ট জীবিত আমরা আশা নিয়ে সমস্যার মুখোমুখি হতে পারি। যে কারণ খ্রিস্ট জীবিত আমরা উদ্দেশ্যময় জীবন যাপন করতে পারি। যিনি বেঁচে রয়েছেন তাই জন্যে উদ্দেশ্যময় জীবন যাপন আমি করতে পারি। আপনি দেখুন প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় 57 পদ কি বলছে? Thanks be to God, He gives us the victory through our Lord Jesus Christ. প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় 57 পদ এরকম বলছে, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ যিনি আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমাদের বিজয় দিয়েছেন। আজকে যিশুর মাধ্যমে আপনি এবং আমি আমরা বিজয় পাই। হালেলুয়া! কেননা তিনি আজকের পুনরুত্থিত যিশু। তৃতীয়ত আপনাকে বলি যে কি এটার মানে, পুনরুত্থানের মানে আজকের আপনার এবং আমার জীবনে we have the assurance of resurrection. আমাদের পুনরুত্থানের নিশ্চয়তা আছে। We have the assurance of resurrection. আমাদের নিজেদের পুনরুত্থানের নিশ্চয়তা আছে। Jesus' resurrection is the guarantee of ours. যিশুর পুনরুত্থান আমাদের পুনরুত্থানের নিশ্চয়তা। আমার প্রিয়তমেরা, কবর আমাদের শেষ গন্তব্য নয়। আমাদের দেহ পুনরুত্থিত হবে, আমরা চিরকাল খ্রিস্টের সঙ্গে আমরা থাকব। যেমন কবর খালি হয়েছিল সেই পুনরুত্থানের সকালে, তেমনি একদিন সব কবর তাদের মৃতদের ফিরিয়ে দেবে। চতুর্থ এবং শেষ আপনাকে বলি, we are called to live differently. এই পুনরুত্থানের জন্য আজকের আমাদের জীবন বদলে যায়। আমাদের জীবন বদলে যায়। আপনি চিন্তা করুন, প্রভু যীশু সেই অনুসারীদের, তার সেই শিষ্যদের যখন তিনি ক্রুশে লম্বমান, যখন তিনি বললেন ইহা সমাপ্ত হইল, পিতা তোমার হস্তে আমি আমার জীবনকে দিই, আমার আত্মাকে সমর্পণ করি, তখন তার শিষ্যরা হয়তো ভেবেছিল এটাই শেষ, মৃত্যু জয়ী হয়ে গেছে, কবর জিতে গেছে। কিন্তু তারপরে সমস্ত কিছু 3 দিন পরে তাদের জীবন বদলে যায়। কারণ তারা দেখতে পায়, তারা অভিজ্ঞতা লাভ করে, তারা সাক্ষ্য বহন করে যে তিনি জীবিত, তিনি কবরকে ছিঁড়ে আবার উঠেছেন। If death is defeated, then fear should not control us. যদি মৃত্যু পরাজিত হয় তবে ভয় আমাদের নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা আহ্বান পাই সাহসের সঙ্গে বাঁচতে, আমরা আহ্বান পাই বিশ্বস্ততার সঙ্গে সেবা করতে, আত্মত্যাগের সঙ্গে ভালোবাসতে। কেন জানেন? কারণ আপনার এবং আমার ভবিষ্যৎ আমরা যদি যিশুতে বিশ্বাস করি তাহলে নিরাপদ রয়েছে। আজও কবর আছে, কবরস্থান আজও পূর্ণ হচ্ছে, মৃত্যু এখনো মানুষের ঘরে আসে, কিন্তু বিশ্বাসীর জন্য এর শক্তি ভেঙে গেছে। তাই আমরা ভয়ে নয়, আজকের বিজয় দাঁড়িয়ে আমরা ঘোষণা করি, মৃত্যু তোমার জয় কোথায়, মৃত্যু তোমার ভুল কোথায়? কেননা যিশু আজকে জীবিত। আর যদি খ্রিস্ট কবরকে জয় করে থাকেন তাহলে আজকের আপনার এবং আমার কাছে একটি
প্রশ্ন আজকে রয়েছে। আপনি কি সেই বিজয়ে জীবন যাপন করছেন? ইস্টার আমাদের আহ্বান করে শুধু উদযাপন করতে নয়, কিন্তু বিশ্বাস করতে, এবং শুধু বিশ্বাস করতে নয়, কিন্তু পরিবর্তিত জীবন যাপন করতে। কেন জানেন? কারণ খ্রিস্ট জীবিত, তিনি আজকের পুনরুত্থিত ঈশ্বর। আর তাই জন্য আজকের আমরা বলতে পারি বারংবার মৃত্যুর মুখে এবং মৃত্যুর চোখে চোখ রেখে যে মৃত্যু তোমার জয় কোথায়, মৃত্যু তোমার হুল কোথায়।